হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই থিঙ্ক প্রত্যেকে ভালো আছো। সো আজকের ভিডিও থ্রুতে আমরা ইন্ডিয়াতে যারা বাস করে মেনলি তাদের প্রত্যেকের জন্য বেশ কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান জানবো। এই বর্তমানে সেভিংস অ্যাকাউন্টের যে অবস্থা, সেখানে আমরা কেউই সেভ করি না। আমাদের খুব নেসেসারি যে টাকাগুলো সেটা একমাত্র সেখানে রাখা হয়, বাকি আমাদের যা টাকা আছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা চেষ্টা করি কোনো রকম এফডি করে রাখার, বা সেটা কোনো রকম আরডি বা এই ধরনের কিছু ইনভেস্টমেন্ট করে রাখার, যাতে সেখান থেকে একটা মোটা অঙ্কের রিটার্ন আসে। তো আজকের আমরা এরকম কিছু প্ল্যান নিয়ে কথা বলবো, যেগুলো ইন্ডিয়াতে আমাদের ব্যাংকে এবং পোস্ট অফিসে অ্যাভেলেবেল আছে। একদম ফার্স্ট আসছে এফডি, মানে ফিক্সড ডিপোজিট, যেটা কিন্তু ব্যাংক এবং পোস্ট অফিস দুটো জায়গাতেই করা যেতে পারে। নেক্সট আসছে পিওএমআইএস, মানে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। তো সেক্ষেত্রে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের আন্ডারে যদি কেউ পোস্ট অফিসে কোনো টাকা রাখে, তাহলে তার অনুযায়ী যে সুদটা পাবে সেটা প্রত্যেক মাসে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হবে। 3 নম্বর যেটা আসে এসসিএসএস, মানে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। তো বেসিক্যালি এটাও পোস্ট অফিসের আন্ডারেই আসে, যদিও কিছু ব্যাংক আছে সেখানেও এটা চালু আছে। তো নাম দেখে আমরা একটু হলেও আন্দাজ করতে পারছি যে সিনিয়র সিটিজেন যারা আছে তাদের জন্য বিশেষত কিছুটা পার্সেন্টেজ এক্সট্রা দেয় কিছু কিছু ব্যাংক এবং পোস্ট অফিস। এবার চলে আসি কিছু ট্যাক্স সেভিংস প্ল্যানের ব্যাপারে। একদম প্রথমেই বলতে হয় প্রভিডেন্ট ফান্ড। এবার এই প্রভিডেন্ট ফান্ড দু রকমের হয়, একটা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, আর একটা হয় পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এই এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড এটাও সেম, এটাতে এমপ্লয়ীদের জন্য যারা বেসিক্যালি কোনো বড় সংস্থায় চাকরি করে তাদের জন্য, বা কোনো সরকারি সংস্থায় চাকরি করে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ থাকে। আর একইভাবে পিপিএফ মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, যারা সাধারণ পাবলিক, যারা ডেইলি লেবারি থেকে শুরু করে আদার্স ছোটখাটো সেক্টরে কাজ করছে, যাদের প্রপার পিএফ নেই, তারাও চাইলে এইটা করতে পারে। এবং এই পিপিএফ এর আন্ডারে তারা টাকা যদি জমা রাখে একটা টাইম পরে, মানে এটা নর্মালি 15 বছরের একটা লক ইন পিরিয়ড থাকে, তারপরে চাইলে তারা টাকা তুলতে পারে। কিন্তু নর্মালি 60 বছর পর্যন্ত যদি তারা টাকা রাখে, যা টাকা হবে তার রেট অফ ইন্টারেস্ট যেটা হবে সেইটা টোটাল করলে যা হবে তার 60% চাইলে তারা তুলতে পারে, এবং বাকি টাকা তারা পেনশন আকারে পাবে। তারপরে চলে আসি আমরা নেক্সট প্ল্যান, এনএসসি, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। তো এটা কি? এটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিমের আন্ডারে এটা আসে, যে কেউ যদি সেন্ট্রাল গভর্নমেন্টের এই বন্ডগুলোতে টাকা রাখে বা ওই সার্টিফিকেটগুলি যদি কিনে নেয়, তাহলে কি হয়, ওই টাকাটাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে যায়, এবং সেটার উপর ফিক্সড একটা রিটার্ন দিতে থাকে সরকার। এবং এক্ষেত্রেও একটা লক ইন পিরিয়ড থাকে 5 ইয়ার্স। আমি যে কটা প্ল্যান বলছি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একটা লক ইন পিরিয়ড থাকে, যে লক ইন পিরিয়ডটা কি, যে ওই টাইমটা পর্যন্ত টাকাটা রাখতে হবে, তারপর থেকে তুমি তুলতে পারবে। এবার কথা যদি কেউ এই লক ইন পিরিয়ড লুজ করে যায়, বা লক ইন পিরিয়ড যদি কেউ না মেনটেন করে, বা তার আগেই তার দরকার হলো সে তুলতে চায়, তাহলে কি করবে? তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে টাকাটা, সেই টাকাটা থেকে একটা চার্জ কেটে তাকে আবার টাকাটা পুরোটাই রিটার্ন করে দেওয়া হয়। এবার চলে আসে আরো কিছু প্ল্যান, যেগুলো ভারতে দিন দিন যত দিন যাবে সেগুলোর প্রাইস বাড়তে থাকবে। যেরকম একদম ফার্স্টেই যেটা বলতে হয় সেটা হলো গোল্ড। গোল্ড এমন একটা অ্যাসেট, যেটা আজ থেকে যদি 50 বছর আগে দেখা হয়, সেই সময় দাম যা ছিল আজকের সময় কিন্তু তার প্রায় বলতে পারো 20 গুণ বেড়ে গেছে, ঠিক আছে, আরো বেশি। তো সেই জায়গা থেকে যদি বলা হয়, গোল্ড এমন একটা জায়গা যেখানে ইনভেস্ট করা যেতে পারে, যেখানে কোনো লক ইন পিরিয়ড থাকে না নর্মালি। তো ওখানে ইনভেস্ট করা যেতে পারে, তবে লং টার্মের জন্য করলে তবেই কিন্তু সেটা বেশি প্রফিট দেয়। ওকে, আর কি কি আছে? যেরকম রিয়েল স্টেট। রিয়েল স্টেট মানে কি, ঘর বাড়ি জমি এইসব যারা কিনে রাখে, অনেকেই আছে আমাদের যারা পূর্বপুরুষ, তাদের মধ্যে অনেকে কি করতো, জমি কিনে রাখে। কারণ আলটিমেটলি এখানে আমাদের টাকা মাটি, মাটি টাকা এটা বলা হলো, এখানে কিন্তু সত্যি মাটি টাকা। তাই মাটি যার কাছে আছে সে কিন্তু গোল্ড, যেরকম বললাম যে 50 বছর আগে যা ছিল সেই তুলনায় আজকের দাম যেরকম আকাশ ছোঁয়া, সেরকম একইভাবে মাটি যদি কেউ আজ থেকে 50 বছর আগে কোথাও কিনে রাখে, সেই ভ্যালু কিন্তু আজকে ওরকমই গোল্ডের মতো। তো সেই কারণে অবশ্যই রিয়েল স্টেট, যেখানে মানুষ ফ্ল্যাট কিনছে, জায়গা কিনছে, জমি কিনছে, এই জিনিসগুলোকে বলা হয় রিয়েল স্টেট। তো সেই কারণে মাথায় রাখতে হবে আমাদের, যে আমাদের যে কষ্ট করে অর্জিত যে টাকা, সেগুলো আমরা কোথায় কোথায় রাখতে পারি, কিভাবে এগুলোকে আমরা সেভ করতে পারি, এবং প্রপার প্ল্যানিং এর সাথে করা উচিত, যে সব থেকে বেশি সেফটির সাথে সব থেকে বেশি রিটার্ন কে দিতে পারে। তো এর বাইরেও যেগুলো আছে, এরকম যদি স্কিম কিছু জানা থাকে ডেফিনেটলি তাহলে কমেন্ট করে বলো। সেক্ষেত্রে কমেন্ট করার থ্রুতে আমরা একে অপরকে অনেক বেশি অ্যাওয়ার করতে পারি। বাকি যারা কমেন্ট করছে তাদের মধ্যে নলেজ আরো বাড়বে।